সো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং মন্দারমণি থেকে। তো আজকে হচ্ছে 28 মে 2024। তো ঘটনা হচ্ছে যে রেমালের এফেক্ট গেছে হচ্ছে গত পরশু দিন। তো রেমালটা আমাদের সিটি মানে কলকাতা সিটিতে বা ওয়েস্ট বেঙ্গলে যে ল্যান্ডফলটা হয়েছে তার তো এফেক্ট সবাই আমরা দেখেছি, কিন্তু অনেকের ধারণা যে কোস্টাল সাইডগুলোতে এর কী কী এফেক্ট দাঁড়াতে পারে। কোস্টাল সাইড মানে হচ্ছে আমাদের যেখানে আমাদের সমুদ্র রয়েছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে তার এফেক্ট কীরকম দাঁড়াতে পারে। এবার ন্যাচারালি আমরা এটা জানি যে সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলগুলো মানে কোস্টাল সাইডগুলোতে এই যে কোনো ধরনের সাইক্লোনের এফেক্ট কিন্তু সিটির তুলনায় অনেক 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 বেশি তোমার হয়ে থাকে। তো সেক্ষেত্রেই আমি যেহেতু এই মুহূর্তে তোমার মন্দারমণিতে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, আর এখন বাজাচ্ছে সকাল ওই 6:30টার মতো। তো আমি তোমাদেরকে একটা জাস্ট লাইভ আপডেট দেখাতে চাইছি যে রেমালের পরে এখানকার আপাতত এখানকার অবস্থা কেমন আছে। অনেকেরই হয়তো ধারণা আছে যে এখানে এইসব জায়গায় অনেক বেশি এফেক্ট হয়েছে, তো তারই জন্য একটা তোমাদেরকে শর্ট ভিউ তোমাদেরকে দেখাতে চাই, সঙ্গে থাকো। তো দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল পান্থ তীর্থ বলে একটা জায়গা আছে। আমরা হঠাৎ করেই কালকে মন্দারমণি প্ল্যান করেছি, মন্দারমণি প্ল্যান করার পর চলে এসেছি এখানে। তো আপাতত এসে যে রুম, দেখো মন্দারমণির মতো জায়গাতে তোমার উইকেন্ডে রুম পাওয়া খুব মুশকিল। তো আমরা তো যেহেতু সোমবার দিন রাত্রেবেলা এসেছি, তার জন্য রুম আমরা পেয়ে গেছি একটা, তো সি সাইডেই পেয়েছি। আমাদের রুমটা হচ্ছে এই রোতেই হচ্ছে 104, 101। তো আমরা এখানেই আছি। তো এখন যেহেতু সকাল 6:30, তার জন্য তোমার দেখতেই পাচ্ছ মানুষজন নেই। তার থেকে বড় কথা হচ্ছে আজকে যেহেতু উইকেন্ড না, মঙ্গলবার আজকে, তো সেই ক্ষেত্রে গেস্টেরও সংখ্যা খুবই কম। তো এখানে উনি এই যে সামনে বসে আছে, উনি হচ্ছে এখানকার ম্যানেজার। তো উনি আমাদের রুম প্রোভাইড করেছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করে নেবো। আচ্ছা, আমি একটু ব্লগ বানাচ্ছিলাম, ঠিক আছে? এখানে তো তোমার রেমাল হলো না, রেমালের তো তোমার ল্যান্ডফলটা হচ্ছে। ল্যান্ডফলটা এখানে কীরকম এফেক্ট ছিল বলতে আরও কিছু ছিল না? এমন কিছু ছিল না। আমাদের সিটিতে খুব বেশি পরিমাণে রেমালের এফেক্ট ছিল। তো এখানে তো যেহেতু কোস্টাল কোস্টালে তো এফেক্টটা বেশি হওয়ার কথা, যা বার্তা দিয়েছিল সেই তুলনায় কিছু হয়নি না। তো উনি যেরকম বললেন, উনি যেহেতু এখানে 24 ঘন্টা সবসময় এখানে অ্যাভেলেবেল থাকে, তো সেই ক্ষেত্রে মানে উনি এখানে ভালো এক্সপিরিয়েন্স করেছে। তো আমরা যেরকম ধরনের এফেক্ট আমরা মানে মিডিয়াতে যেরকমভাবে বাড়িয়ে জাড়িয়ে এই হয়ে যাবে ওই হয়ে যাবে তুলকালাম বাদিয়ে দিয়েছে, মানে একদম খতরনাক লেভেলের, এরকম মানে যেন মিসাইল পড়ছে কন্টিনিউয়াসলি, ওরকম ধরনের যে বড় করে জিনিসটা দেখানো, সেটা কিন্তু এখানে হয়নি। এক কথায় কিন্তু উনি বলে দিল হয়নি। চলো এবার রাস্তার সাইড দেখে, রাস্তায় এখানে কিরকম ব্যাপারটা কীরকম হয়েছে, এর এফেক্টটা রাস্তায় গেলে আরও ভালো মতো বোঝা যাবে। আচ্ছা দেখো, আর্লি মর্নিং মন্দারমণির আর্লি মর্নিং 6:30টাকে আর্লি মর্নিং বলবো কি বলবো জানি না, যাই হোক। এই হচ্ছে দেখো মন্দারমণির রাস্তা শুনশান হওয়ার কারণটা কিন্তু এখানে শুনশান হওয়ার পেছনে একটা কারণ হতে পারে, যারা অনেকে মন্দারমণি প্ল্যান করেছিল যে আসবে মন্দারমণি, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই প্ল্যান হয়তো ক্যান্সেল করে দিয়েছে। তো মন্দারমণিতে আমি এরকম মানে সংখ্যা এত কম লোক আমি খুব এই প্রথমবার দেখলাম। এটা আলাদা বিষয় যে আগে অনেকবার যে এসছি সেগুলো উইকেন্ডে এসছি, উইকডেজে আসিনি, তো সেটার একটা কারণ হতে পারে। তো আপাতত এটা জাস্ট একটা ভিউ দেখানোর জন্য তোমাদেরকে, একটা শর্ট ভিউ দেখানোর জন্য তোমাদেরকে আমি এই ভিডিওটা বানালাম যে এখানকার এফেক্ট কীরকম। তো অদ্ভুতভাবে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের সিটিতে যে মানে শহরের অঞ্চলে, তো অদ্ভুতভাবে এটা হলো যে আমাদের শহর অঞ্চলে কিন্তু এর এফেক্ট কিছুটা দেখা গেছে, বাট যেটা সবথেকে বেশি এফেক্ট হওয়ার কথা যেখানে কোস্টাল সাইডে কিন্তু কোনো রকম সেরকম এফেক্টের হয়নি। আর এইবার যে মিডিয়াতে যে সাইক্লোনটাকে নিয়ে যত বড় আকারে দেখানো হয়েছে, অতটা বড় হয়নি, সেটা সৌভাগ্যবশত হয়নি, ভালো হয়েছে। সাইক্লোন সবসময় একটা ডিজাস্টারের কারণে দাঁড়ায়। দেখো এখানে পেছনে মাচাগুলো দেখতে পাচ্ছ, মন্দারমণিতে যেরকম মাচাগুলো হয়ে থাকে, ঠিক আছে? এরকম বড় বড় সাইক্লোনে কিন্তু এরকম মাচাও অনেক সময় ভেঙে যায়, ঠিক আছে? এইবার কিছু সেরকম হয়নি। তো তোমাদেরকে মানে এই দীঘা বা মন্দারমণি যারা আসার প্ল্যান করছো, তারা কিন্তু আরামসে আসতে পারো, কারণ এই সময় রুম কিন্তু অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে। তার কারণ হচ্ছে যারা মানে আসতে চেয়েছিল, হয়তো মেবি যে যারা আসতে চেয়েছিল তারা হয়তো আসতে পারেনি বা আসার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছে, যেহেতু সাইক্লোনের একটা এফেক্ট ভেবে যে এখানে আসলে হয়তো একটা ডিজাস্টারের একটা সম্মুখীন হতে হবে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তার জন্য হয়তো প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। তবে এইটুকু বলে কি, রাস্তা আমরা আসছিলাম, আমরা কিন্তু সাইক্লোন চলাকালীনই আসছিলাম, তো সেই ক্ষেত্রে শুধু বৃষ্টিটাই পেয়েছি আর সামান্য হাওয়া চলছিল, এছাড়া কিন্তু সেরকম কিছু বিশাল যে এফেক্ট ছিল তা কিন্তু নয়। তো এই হচ্ছে আপাতত মানে আমাদের এখানে যে সামুদ্রিক অঞ্চল, সি সাইডের বা কোস্টাল এরিয়ার কিন্তু আপডেট তোমাদেরকে দিলাম।
তবে এখানকার ওয়েদার নিয়ে একটা আপডেট দেবো যে এখানকার মানে এই সময় কীরকম ওয়েদার রয়েছে, প্লিজেন্ট ওয়েদার রয়েছে কি এখানে এসে তোমাদেরকে একটা বাজে ওয়েদার ফেস করতে হবে। বৃষ্টি কিন্তু হয়েছে, বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা ভালো থাকার কথা, যে ঠান্ডা থাকার কথা, সেরকম ঠান্ডা কিন্তু নেই। একটা গরম আবহাওয়া কিন্তু আমি এখন কিন্তু মানে টের পাচ্ছি। মানে ওয়েদার কিন্তু খুব হট হয়ে রয়েছে, খুব গরম হয়ে রয়েছে, ঠিক আছে। ওয়েদার কিন্তু খুব প্লিজেন্ট নয়। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও রয়েছে, কারণ আকাশে দেখতেই পাচ্ছ তোমরা যে আকাশ ক্লিয়ার নিয়ে এখন সূর্য ওঠার টাইম, মানে মোটামুটি 7টার কাছাকাছি হয়ে গেছে। এই সময় কিন্তু সূর্য উঠে যায় আকাশে। আমি দেখতে পাচ্ছি সূর্যর কিছুটা মানে মাঝে মাঝে উঁকি মারছে, মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে, কিন্তু তোমার গিয়ে সত্যি কথা বলতে গেলে বৃষ্টি হবে। ওয়েদার কিন্তু খুব গরম, আমি রুমে আছি, এসি ছাড়া থাকা যাচ্ছে না, এসির বাইরে বেরোলে আরও বেশি গরম লাগছে। তো হচ্ছে আপাতত এখানকার ওয়েদার আপডেট। যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই, নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বলো কেমন লাগলো ভিডিওটা। তো আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন টপিক নিয়ে দেখা হবে, ততক্ষণ বাই।